নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ব্লগে। আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো এই যে এখন বাজে 7:15 আর এখন চললাম ছেলেকে টিউশনে দিতে। আসলে 7:30টায় পড়া আছে, তো একটু আগে যাওয়াটাই ভালো, তাই বেরিয়ে পড়লাম। আর আসার পথে ছেলে দুটো ফুল তুলে এনেছিল, সেটা হাতে করে নিয়ে যাচ্ছে বুনুর জন্য। আর এই দেখো, ফুলটি অর্ধেক রাস্তায় এসে আমাকে ধরিয়ে দিল। আসলে একটা গাছের তলায় বেল পেয়েছিল, সেই বেলটি নিয়ে এখন বল বানিয়ে খেলতে যাবে তাই। তো টিউশন পড়াতে এখন ম্যাম আসেনি, তাই দিদি ফুলগুলো তুলে দিচ্ছে। আর ও ফুল তুলতে ভালোই বাসে, তাই এই যে লাঠি নিয়ে চলে এলো ফুল তুলতে। তো যাই হোক, টিউশন পড়াতে চলে এসছে আর এখন যাচ্ছি বাড়ি। তবে টিউশন পড়াতে অনেক আগেই এসছে, আর পাড়ার পিসামসের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তার সাথে গল্প করতে করতেই আমার একটু দেরি হয়ে গেলো ফিরতে। তো যাই হোক, বাড়িতে এসে বাড়ি কিছু কাজকর্ম সেরে এখন চললাম ডক্টর দেখাতে। আসলে শরীরটা আমার কিছুদিন ধরেই খারাপ, আর দেখাবো করে দেখানো হচ্ছে না। ডক্টর দেখাতে আমার একদম ভালো না, কারণ গেলেই আমি ওষুধ দিই, আর ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না। তাই সবাই মিলে চললাম, আর দীপা ওর শাশুড়িকে দেখাবে, তাই ওরাও যাচ্ছে আমার সাথে। কারণ বন্ধুরা, ডাক্তার দেখাতে যাচ্ছি, তার রাস্তার মধ্যে ভয়ের ঠেলা কিরা চলো আর বন্ধুরা, পেশেন্ট তার কিছু হচ্ছে না, হয় পেশেন্ট আমরা আছে, আমরা ভয়ের ঠেলা। তো চলে এসেছি ডক্টরের এখানে। তবে এসে দেখি প্রচুর রুগী, এত রুগী যে বলার মতো না, দাঁড়ানোর এবং বসানোর জায়গা নেই। তাই ভাবছি যে এখন আর দেখাবো না, ভেতরে একটু কথা বলে চলে এলাম, যে বিকেলে আসবো আমরা, ফাঁকা হয়ে যাক। আর বাড়ি যেহেতু কাছাকাছি, তো অসুবিধা নেই, তাই বললাম চলো। তাই আমরা এখন আর দেখাবো না, এত ভিড়ের মধ্যে দাঁড়ানো যাবে না, তাই চললাম আমরা এখন বাড়ি। এদিকে দুই ভাই বোনে চলে এসেছে গানের ক্লাসে, আর তাই আমি ওইখান থেকে ফিরেই চলে এলাম ওদের দেখতে, যে দেখি ওদের গানটা হলো কি না, কী করছে। আমার সাথে শোনাও চলে এসেছিলো। আর গানের স্যার প্রতি সপ্তাহে, এই ধরতে গেলে 1-2 সপ্তাহ পর পর বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসা হয়, চকলেট, কুরকুরে, লেস। তো এবার আজই নিয়ে এসছে কুরকুরে। আর সোনা এই যে বসে পড়েছে খেতে এখানে, আর ওরা ওদিকে গান করছে। এই যে ছেলেকে আরেকটি দিয়ে দিল, যেহেতু বুনুকে দিয়ে দিয়েছে সেই জন্য। আর তাই এরা গানটা করুক, আর আমি চলে যাই একটু স্যারের জন্য চা বানাতে। তো চলে এলাম, চা বসিয়ে দিয়েছি, দুধ চা দিব। তো দুধে একটু আদাও দিয়ে দিয়েছি, যেন টেস্টটা হয়, একটু ভালো লাগবে স্যারের। আজকে ফল টল দেবো না, তাই বিস্কুট আর একটু জল আর চা বানিয়ে নিয়ে চললাম একটু স্যারকে দিতে। এদিকে সোনা স্নান হয়ে গিয়েছে, সোনাকে এসে স্নান করে দিয়েছি। আর সোনা আজ পরেছে নতুন জামা, তাই সোনা খুব খুশি। যেহেতু অনলাইন থেকে শপিং করেছিল, সেটি আজ এসছে, সেটি পরিয়ে দিলাম আমি, যে নতুন জামাটা পরে নিই। আর ওদিকে ওদেরও গানের থেকে চলে এসে ওদেরকে বাইরে স্নান করিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা এখন চললাম বাড়ি, আর সোনাকে নিয়ে যাচ্ছি, কারণ দিদি পুচকি মানে মিঠিকে নিয়ে যাবে একটু নাচের রিহার্সেলে, সামনে একটি প্রোগ্রাম আছে তাই। তো দিদি বললো ওকে নিয়ে যাও, আর নিয়ে যাবো না, ওখানে গেলে অসুবিধা, ওর বিরক্ত করবে এই গরমের মধ্যে। তাই সোনাকে নিয়ে চললাম আমরা এখন বাড়ি। তো যাই হোক, বাড়িতে আসার পর দুই বোন অনেক দুষ্টুমি করার পর, খেলাধুলার পরে যে ঘুমিয়েছে, একজন এ ঘরে ঘুমিয়েছে, একজন ও ঘরে ঘুমিয়েছে। আর যাই হোক, ওরা ঘুমোক, আমারও টাইম হয়ে এসছে, ডক্টর দেখাতে যাব। তো যাই হোক, এখন বাজে 4:30, এখন যাবো ডক্টরের কাছে। সকালে গিয়েছিলাম, ঘুরে এসেছি, এত ভিড় ছিল যে বলার মতো না, যে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আর দাঁড়িয়ে থাকলে এতক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়। আর কাছে বাড়ি বলে চলে এসেছিলাম, বলেই এসেছিলাম যে আমরা বিকেলে যাব। তো গিয়ে দেখি এখন কতটা ভিড়, এখন পারবো কি না দেখাতে। তো যাই হোক, চলে এসেছি আমরা ডক্টরের এখানে। তবে এসে দেখি যে এখনও প্রচুর পেশেন্ট আছে, প্রচুর ভিড় আছে। তবে কোনো অসুবিধা হবে না আমাদের, যেহেতু আমরা কালকেই নামটা লিখে দিয়ে গেছি। তো ভেতরে কথা বলে এলাম, তো বললো দাঁড়াও দিদি, আর 2 জন আছে ভেতরে, তাদেরকে বের করে দিয়ে তোমাদের ঢুকিয়ে দেবো। তো এই যে দেখানো হয়ে গেছে, আর ওষুধ নিয়ে চলে এসে এতগুলো ওষুধ দিয়েছে বলার মতো না। আর আমার ওষুধ দেখে একদম ভয় লাগে, এই কারণে আমি ডক্টর দেখাতে চাই না। তো যাই হোক, যখন দিয়েছে খেতে তো হবেই। এরপর চলে এলাম দীপাদের বাড়ি। দীপাদের বাড়ি এসে দেখি এরা চায় পার্টি করছে, এই যে আমাকে খাওয়ার জন্য বলছে। তবে আমি যেহেতু দুধ চা খাই না, তাই আমি দুধ চা খাবো না, তাই বললাম তোমরাই খাও। আর খুব মজা করে এরা এখানে চায় পার্টি করছে, আনন্দ করছে। তো যাই হোক, এরপর শুরু হয়ে গেলো খেলা।
তবে ছেলে খেলা করবে আর এরা কেউ খেলছে না তার সাথে, তাই এখন আমি না খেলে ওরাও খেলবে না, এত পাজি। তো বললাম চলো, আমার শরীরটা ভালো না, দৌড়াদৌড়ি করা তো যাবে না। তাই বসে বসে বললাম কাগজ নিয়ে এসো, কাগজের মধ্যে নাম লিখে মিলামিলি খেলো। তো যাই হোক সবার নাম লিখে দিয়েছি, আর এই যে চারটে চারটে করে কাগজ নিয়ে নিচ্ছে, এর মধ্যে এখন মিলামিলি বসে বসে খেলবে, কাউকে দৌড়াদৌড়িও করতে হবে না, খেলাটাও হয়ে যাবে। তো যাই হোক স্যার শুরু হয়ে গেছে আমাদের খেলা, আর খেলতে গিয়ে এত মজা করেছি, এত হেসেছি বলার মতো না। আর আজকের বিকেলটা পুরো আনন্দ করেই কেটে গেল আমাদের, হাসি মজা করতে করতেই। তো যাই হোক সন্ধ্যাবেলা ছেলেকে টিফিন করিয়ে বই নিয়ে বসে পড়েছি পড়াতে। তো আমি ছেলেকে পড়াই। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই।